আসসালামু ওমরা আলাইকুম। করলে কি, কি লাভ হবে? বাংলাদেশের সমস্ত হাজিদেরকে ১ নম্বর, আন্তরিক তোমরা মোবারকবাদ আল্লাহ যারা তাআলা এই কোরআনে বছর বলছে ২০২৬ তোমরা সালে উমরা হজ করো। করতে আসবে। ওয়া আতিমুল কিন্তু হাজ্জা ওয়াল হজ উমরা। করার আগে, এজন্য আমরা হজ উমরা করতে করি। আসার আগে ২য় আপনার নম্বর অবশ্যই ফজিলত, হজের ট্রেনিং নবীজি নিয়ে আসা হজের আগে দরকার উমরা করছে। বাংলাদেশ এজন্য থেকে। আমিও উমরা যাতে করব। করে হজের ৩য় মধ্যে আপনার নম্বর, ভুল না যেই হয়। ব্যক্তি উমরা সমস্ত করবে রুকুন, ওই সমস্ত ব্যক্তি নবীজি কাজ, বলছেন সমস্ত সে আমল যেন যাতে আপনি আমার সাথে সুন্দরভাবে আদায় সাক্ষাৎ করতে করবে। পারেন, এই কারণে সুবহানাল্লাহ। বাংলাদেশ থেকে ৪র্থ এগুলা নম্বরে ট্রেনিং নিয়ে আসতে উমরার হবে। ফজিলত, তো যেই ব্যক্তি বাংলাদেশ উমরা থেকে করবে এগুলা নবীজি ট্রেনিং বলছেন কোথায় দেয় আমি বাংলাদেশে, তাকে আমি আজকে সুপারিশ সেই করে সম্পর্কে জান্নাতে নিয়ে আপনাদের যাব। সাথে আলোচনা করব। সুবহানাল্লাহ। তো অবশ্যই ৫ম ভিডিওটা নম্বরে দেখবেন। উমরা করতে গিয়ে আমরা বাংলাদেশে বাইতুল্লাহতে নামাজ সর্বপ্রথম পড়ি। আপনি ১ রাকাত নামাজে ইসলামিক ১ ফাউন্ডেশন, লক্ষ প্রত্যেক রাকাত জেলায় যে নামাজ পড়লে ইসলামিক সওয়াব ফাউন্ডেশন পেয়ে যাব। আছে, সুবহানাল্লাহ। ইসলামিক ফাউন্ডেশনের ৬ নম্বর কার্যালয় ফজিলত আছে, হলো ওইখানে দুনিয়াতে থেকেই হজের আগে জান্নাতি রমজানের জিনিস পরেই এর মধ্যে হজের জমা ট্রেনিং দেওয়ার দেওয়া হয়। সুযোগ হয়। সমস্ত যেটা হলো হজের আমল, আ হ্যাঁ, সমস্ত কিছু আসওয়াদ পাথর, মোকাম্মালভাবে হাজরে আসওয়াদ এর হাজিদেরকে মধ্যে জমা দেওয়ার শেখানো সুযোগ হয়। হয়। ৭ দ্বিতীয়ত নম্বরে যারা উমরা বেসরকারিভাবে করলে আসতেছেন, জিন্দেগির গুনাহ বেসরকারি মাফ হয়ে এজেন্সি যায়। যারা ৮ নম্বরে এজেন্সির মাধ্যমে উমরা আসতেছেন, করলে দোয়া তারা কবুল হয়। অবশ্যই দেখবেন, ৯ তাদের সাথে নম্বরে কথা বলে দেখবেন উমরা যে তারা করলে কিভাবে উমরা শিখায়। করার সময় দেখবেন যখন যে আমরা তারাও লাব্বাইক হজের আল্লাহুম্মা সমস্ত লাব্বাইক কিছু, বলি, সমস্ত নবীজি আমল বলেন লাব্বাইক বলার প্রশিক্ষণ দ্বারা দেয়। তো সাথে, তারা সাথে তার দেয় সমস্ত কিভাবে? গুনাহ খাতা মাফ তারা হয়ে হলো যায়। আপনার ১০ বিভিন্ন লোক নম্বরে রাখে, যেই বিভিন্ন ব্যক্তি আলেম উমরা ওলামা করে রাখে, যৌথভাবে উমরা করার তাদেরকে কারণে শিখানো হয়। জান্নাতের আর বাগান রওজাতুম মিন রিয়াজিল জান্নার সর্বশেষ ভিতরে যেটা, তার যাওয়ার সেটা হলো সুযোগ যে হয়ে যায়। আপনি যদি ১১ কোথাও নম্বরে না পান শিখার ব্যবস্থা, তাহলে আপনি অবশ্যই আশকোনা আশকোনা এয়ারপোর্ট রেলগেটের পিছনে যে আশকোনা আছে, ওইখানে হাজি ক্যাম্প আছে। হাজি ক্যাম্পের এখানে হাজিদেরকে হজের ট্রেনিং দেওয়া হয়, যাতে করে সমস্ত আমলই মোকাম্মলভাবে সৌদিতে আসার পরে হজের সময় ইতমিনানের সহিত আদায় করতে পারে, কোনো আমল যাতে ভুল না হয়, আল্লাহ তাআলা সবার হজ যাতে কবুল করে। এই কারণে বাংলাদেশের মধ্যে এই নিয়ম চালু আছে। তো আপনারা যারা হজের জন্য প্রিপারেশন হয়ে গিয়েছেন, সমস্ত কিছু হয়ে গিয়েছে, স ভ্যাকসিন, আপনার টিকেট সবকিছু হয়ে গিয়েছে। হজের ফ্লাইট আপনাদের পড়বে, খালি ডেট পড়ার বাকি। তারা অবশ্যই এই জিনিসগুলা খোঁজ নেন। খোঁজ নিয়ে হজ মোকাম্মালভাবে, হজের রোকন, হজের ফরজ, হজের ওয়াজিব যা আছে সমস্ত কিছু মোকাম্মালভাবে শিখে তারপর ইনশাআল্লাহ সৌদিতে আসেন। সর্বশেষ যেটা, যদি কোনোভাবেই না শিখতে পারেন, না বুঝতে পারেন, অবশ্যই ইউটিউব আছে। ইউটিউবের মধ্যে আপনি ভিডিওগুলা দেখে হজের রুকনগুলা আপনি শিখে নেন। কারণ এটা আসার পরে আপনাকে কেউ শিখাবে না। শিখাবে না। আপনার মুআল্লিম থাকবে, হয়তোবা আপনাকে বলে দিবে, কিন্তু ভুল হয়ে যাবে হয়তোবা আপনার কাছ থেকে। তাই আপনি যদি শিখে আসেন, যখন মুআল্লিম আপনাকে বলবে, তখন আপনি তার সাথে, তখন আপনি যে শিখে আসছেন ওটা মনে পড়ে যাবে। তখন আপনার আদায় করতে আমলগুলা সহজ হয়ে যাবে। তো ইনশাআল্লাহ আল্লাহ তাআলা সবাই হজকে কবুল করুক। আল্লাহ তাআলা সবাইকে সহি সালামতে হজ করার তৌফিক দান করুক। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর আমাকে ফলো না করলে অবশ্যই আমাকে ফলো করে দিবেন। আসসালামু আলাইকুম।